আমায় ছেড়ে চলে গেলি? আমাকে জানালি না একবারও? আচ্ছা দিয়া, আমি আর কখনো তোকে দেখতে পাবো না? কেন আমায় ছেড়ে চলে গেলি? কেন? মন খারাপ করিস না রিক, মেনে নে ওর সাথে অন্য একজনের বিয়ে হবে। ও তোর না, তোর সাথে ওর বিয়ে হবে না। আমি তো মন খারাপ করিনি বৌদি। আমি কেন মন খারাপ করবো? আমার কি হয়? তুমিও না কোথাকার কোন ধানি লঙ্কা, ওকে আমি বিয়ে করতে চাবো। জাস্ট ভালো বন্ধু তো, ও আর কেউ হয় না। আমি আর সবার কাছে না হয় লুকোলি, নিজের কাছেও নিজের ভালোবাসা লুকোবি। মা শোনো, আজ আমি তোমাদের কথা মতো রেজিগনেশন লেটারটা দিয়ে এসেছি। এবার তোমরা খুশি তো? অমন মুখ গোমরা করে আছিস কেন? তোর ভবিষ্যৎ সংসারের কথা ভাব, দেখবি ভালো থাকবি। ভালো থাকা বলতে ঠিক কোনটা বোঝো মা? সবকিছু কি আর রেজিগনেশন লেটার দিয়ে মুছে ফেলা যায়? এই জন্যই জানিস তো আমি ছেলেগুলোকে ভালোবাসি বেশি, মেয়েগুলোকে সহ্য হয় না আমার, দু চোখের বিষ। তার মধ্যে ওই যে দিয়া বলে মেয়েটা, ও তো দিল্লির মেয়ে। তো দিল্লি নিয়ে একটা কথা আছে না, যে ওই দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। রাইট ইউ আর একদম। তুই তুই বেঁচে গেছিস ভাই, তুই ওকে ভুলে যা। ফরগেট হার। ভুলে যাবো? হুম। যাকে 20 বছর ধরে এখানে আমার মনে ধরে রেখেছি, তাকে এত সহজে কি করে ভুলে যাবো শশা? 20? যা বাবা। কি হলো? রিক, তোর সঙ্গে দিয়ার আলাপ তো মাত্র কয়েকদিনের, এর মধ্যে 20 বছরটা এলো থেকে ভাই? কি বলছিস বলতো? আর রেক রেক, তোর নেশা হয়েছে। আর ধর, বাড়ি চল। কি করি বলো তো? ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এটা শোনার পর থেকে রিকটা যেন কেমন হয়ে গেছে। ওকে আমার এরকম ভাবে দেখতে একটুও ভালো লাগছে না। তুমি তো জানো ওকে আমি আমার ছেলের মতো। আমি তো আর কোনোদিনও মা হতে পারবো না। ভগবান তো আমাকে সেই অধিকারটুকু দিয়েও কেড়ে নিয়েছে। আচ্ছা অপর্ণা, কেন কেন শুধু শুধু পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ? আমাদের সন্তানকে আমরা ধরে রাখতে পারিনি, পৃথিবীর আলোটুকু দেখাতে পারিনি, কিন্তু এই রাস্কেলটা ও তো আমাদের সন্তানের থেকে বেশি। ওকে তো আমরা সেইভাবেই আগলে রেখেছি, ও তো ছেলের মতোই। সেই জন্যই তো আমি ওকে এইভাবে দেখতে পাচ্ছি না। তুমি তুমি কিছু একটা করো না গো। তুমি সবকিছু ঠিক করে দাও, তুমি সবকিছু আগের মতো করে দাও প্লিজ। তুমি কিছু একটা করো। কেঁদো না, কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না। এই এই এটা চাইনিজ কর। এটা দেখ তুই, ওগুলো থেকে ভালো এই নিবি। এটা দে। আরে ড্রয়িংটা না দেখলে তুই কি করে ডিসাইড করবি? তুই দেখ তো ভালো করে সবকটা। এগুলো দিয়ে ওদের বিয়ে করবো? এগুলো দিয়ে এগুলো হ্যাঁ, আউট। চল আয় রিক,
রিক, কি হলো? কাজ করছো না? আবার ফাঁকি মারছো? রিক, যে তোমাকে এতটা কষ্ট দিয়েছে তার কথা ভেবে তুমি কেন কষ্ট পাচ্ছ? ও কিছু না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। এসব কথা না খুব আনইম্পর্টেন্ট দিয়া। তুমি অফিসে এসেছো কেন? ওই বাকি ফর্মালিটিস গুলো সারতে। হয়ে গেছে, এবার বেরোবো। স্ট্রেট বাড়ি? না, বিয়ের কিছু কেনাকাটা করার আছে। তবে মুশকিলটা কি জানো, আমি তো এখানে তেমন কিছু চিনি না এখানে, তাই বড্ড একা। আর বড় প্রবলেম। তবে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার শপিং এ। আমি যেতে পারি। তুমি কাজ ফাঁকি দেওয়ার আরেকটা অজুহাত। আচ্ছা রিক, আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? আমার না তুমি ছাড়া আর কোনো বন্ধু নেই। আমি না, জানো তো, খুব ছোটবেলায় তোমারই নামের এক বন্ধুকে হারিয়েছিলাম। আমার নামের বন্ধু? হাউ ইন্টারেস্টিং। হ্যাঁ, সে আমাকে প্রপোজ করেছিল আর আমি না বুঝে তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আচ্ছা ধরো সে আবার ফিরে এলো, এসে বললো সে তোমাকে প্রপোজ করলো, তুমি তাকে ফিরিয়ে দেবে? কি হলো? জানি না। জানো না নাকি সব প্রশ্নের উত্তর হয়? আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসছি, এত ওয়েট সামলাতে পারবে না। শপিং এ ঘুম করছে, বড় কিছু আনোনি? দিয়া, হ্যাঁ, তুই মাফলারটা আনিসনি? ঠান্ডা লেগে যাবে তো, সামনে এক্সাম। একদম ভুলে গেছি রে, আজ মাফলারটা আনতে একদম ভুলে গেছি। ঠিক আছে, এই নে। এটা কি হলো? আমাকে তুই মাফলারটা পরিয়ে দিলি, তুই খুললি মাফলারটা কেন? তোর তো ঠান্ডা লেগে যাবে। লাগবে না, আমি না ছেলে। কি হলো, হাসছো কেন? না কিছু না। কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। রিক, কখন এলে? একটু আগেই। রিক আমার সাথে শপিং এ গেছিল, ও না থাকলে আমি পারতাম না একা একা। ও ভালো কথা, কাল দিয়ার আশীর্বাদ। তুমি এসো কিন্তু। মা, তুমি এখন যাও না, কাল রিকের অফিস আছে, ও কি কামাই করে আসবে নাকি? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, কাল আমি আসবই।